ফেসবুকের পোস্ট আমরা ডিলিট করে দেই অনেক সময় আমাদের প্রয়োজনে, কিন্তু এই পোস্টটি আমাদের পুরোপুরি ডিলিট হয় না, এই পোস্টটি কিন্তু আমাদের থেকে যায়। তো আজকে আপনাদের দেখাবো আমরা একটি পোস্ট ডিলিট করব, সেই পোস্টটি কিন্তু আমরা ভিতর থেকে দেখব যে আমাদের পোস্টটি ডিলিট হয়নি। তো আপনারা কিভাবে পুরোপুরি ডিলিট করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন এবং কি আপনি যে পোস্টটি ডিলিট করে দিয়েছেন সেই পোস্টটি কিন্তু আপনি পুরোপুরি ডিলিট করতে পারবেন। তো আমরা আগে যে কাজটি করব, এই পোস্টটি আমি এখন ডিলিট করব। তো আমি থ্রি ডট অপশনে ক্লিক করে দিলাম। তো থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিমুভ টু ট্রাশ, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে বা আমার ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মুভ, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে আমাদের পোস্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমার পোস্টটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে থ্রি ডট রয়েছে, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দেব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে চলে আসার পর আপনি দেখতে পারবেন এই যে নিচের দিকে লেখা রয়েছে অ্যাক্টিভিটি লক, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো অ্যাক্টিভিটি লক এখানে কিন্তু রয়েছে, আপনার ক্ষেত্রে কিন্তু একটু উপরের দিকেও থাকতে পারে। তো আপনি একটু খুঁজে নেবেন যে অ্যাক্টিভিটি লকটা কোথায় রয়েছে। তো অ্যাক্টিভিটি লক এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন একটি অপশন ট্রাস, এই ট্রাস অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমি ট্রাস অপশনে ক্লিক করে দেব। তো আমি ট্রাস অপশনে ক্লিক করে দিলাম। তো ট্রাস অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আমাদের যে পোস্টটি আমরা ডিলিট করেছিলাম সেই পোস্টটি কিন্তু রয়ে গিয়েছে। তো আপনি কিন্তু এখান থেকে যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার পোস্টটি পরিপূর্ণ ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি বাহির থেকে বা যেখান থেকে আমি ডিলিট করা দেখালাম ওখান থেকে যদি আপনি ডিলিট করেন আপনার পোস্টটি কিন্তু ডিলিট হবে না পরিপূর্ণভাবে। তো আপনি এই পোস্টটি কিভাবে পরিপূর্ণ ডিলিট করবেন সেটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, থ্রি ডট অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি থ্রি ডট অপশনে ক্লিক করে দিলাম। তো থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিলিট লেখা রয়েছে। তো এখানে আপনি ডিলিট করে দিবেন। আর যদি আপনি এটা আপনার প্রোফাইলে পুনরায় নিতে চান তাহলে কিন্তু আপনি রিস্টোর টু প্রোফাইল এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার পোস্টটি আবার পুনরায় প্রোফাইলে নিতে পারবেন। আর যদি আপনি এই পোস্টটি দেখতে চান তাহলে আপনি ভিউ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনি এই পোস্টটি দেখতে পারবেন। তো আমি ডিলিট করতে চাই, তো আমি ডিলিট অপশনে ক্লিক করে দেব। তো আমি ডিলিট অপশনে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিলিট লেখা রয়েছে। তো এই ডিলিট অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি ডিলিট অপশনে ক্লিক করে দিলাম। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করলেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার পোস্টটি ডিলিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার পোস্টটি কিন্তু পরিপূর্ণ ডিলিট হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনার পোস্টটি পরিপূর্ণভাবে ডিলিট করতে পারবেন। তো এভাবে আপনার পোস্টটি পরিপূর্ণভাবে ডিলিট করুন। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনি কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।